আপনি লজ্জা পাচ্ছেন, খুবই স্বাভাবিক। লজ্জাই তো নারীর ভূষণ। এই ওটা বলছে ওটা এত বড় সাহস, হ্যাঁ? নেকা নেকা কথা বলে স্ত্রী অধিকার আদায় করার চেষ্টা করছো না? একেবারে ছুরিটা দিয়ে তোমার গলাটা একদম কেটে ফেলবো। আমার অপরাধ? তোমার অপরাধ দুইটা। তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, এক নাম্বার। দুই নাম্বার, তুমি স্ত্রী নামের পণ্য হিসেবে আমাকে ব্যবহার করার চেষ্টা করছো। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। কি বলছেন আপনি এসব? দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আপনাকে জোর করে বিয়ে করি নাই। আপনার আব্বাকে আমি অনেক সম্মান করি। উনি যখন প্রস্তাবটা দিলেন আমি ওনার প্রস্তাবটা ফেলে দিতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি তো আমার স্ত্রী, আমার জন্য নিয়ামত, আমার পরম ভালোবাসা। আপনি কেন পণ্য হতে যাবেন? নেকা নেকা কথা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছো, তাই না? যাতে আমি তোমার কথা মতো বোরখা পরি, হ্যাঁ? তারপর তোমার সেবা যত্ন করি, আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে না যাই, পার্টি না করি, সব সময় তোমার বাধ্য হয়ে চলি? কখনোই না। শোনো, তোমাকে আমি ডিভোর্স দিব। আপনি যা চান তাই হবে। তবে আমি আপনাকে বলবো যে আপনি রাগের মাথায় কোন সিদ্ধান্তে যাবেন না। একটু চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে একটা সিদ্ধান্তে আসেন। আমার অত ধৈর্য নাই। আমি যার ডিসিশন নেই তাড়াহুড়ো করেই নেই। দেখেন, এই অবস্থায় এত রাগ করে এত দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো বুদ্ধিমানের কাজ হবে না। তাড়াহুড়ো করে যদি ডিসিশনটা না নিতাম না, তোমার মতো লেবাসদারি হুজুরকে আমার বিয়ে করতে হতো না। এখন আর সেই ভুল করতে চাই না। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হও, না হলে কিন্তু সত্যি সত্যি তোমার মাথাটা আমি কেটে ফেলবো। তারপর লাভ নেই। আপনি কি বলছেন? আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আমি নতুন জামাই যদি ঘর থেকে বের হয়ে যাই, আপনার মান সম্মান কিছু থাকবে? এত কথা আমি শুনতে চাই না। যাবে নাকি আমি শুনতে দিব? আমি যাচ্ছি। কি ভুল করলাম আমি এটা? আমার আব্বু আম্মুর কথা শুনে আমি এই হুজুরটাকে বিয়ে করলাম। আমি কিভাবে এর সাথে সারা জীবন কাটাবো? আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আমার? না, মানে ভোরবেলা আপনাকে ডাকলাম ফজরের নামাজটা আদায় করার জন্য। আপনি তো আলসেমি করে উঠলেন না। তারপরে বললেন কফি খাবেন। আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। কফিটা না খেয়ে চলে যাবেন? কফিটা খেয়ে যান। তোমার হাতের কফি আমি খাবো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? কি ব্যাপার রাইসা? কি কফির মগটা ভাঙলি কেন? ভেঙেছি, বেশ করেছি। তোমার সুইডেন থেকে মিথ্যে কথা বলে ডেকে কার সাথে বিয়ে দিচ্ছ আমাকে? আমি ওকে এক সেকেন্ডও সহ্য করতে পারছি না। তাহলে সারা জীবন ওর সাথে কাটাবো কিভাবে তুমি বলো? আমি একটা মডার্ন মেয়ে, আর ও একটা লেবাসদারি হুজুর। ওর সাথে কোনোভাবে আমার যায়? I just can't accept it. আমি মেনে নিতে পারছি না, আর তুই মানবি কোথায়? তোর বাবাকে তো আমি তখন কত করে বললাম, সে তো আমার কোনো কথাই শুনলো না। কোথা থেকে একটা হুজুর ধরে এনে আমার স্মার্ট মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিয়েছে। আম্মা, আপনি বেয়াদবি নেবেন না। আব্বা রাইসার ধ্বংস হয়ে জীবনটাকে পুনরুদ্ধার করে সুস্থ শৃঙ্খল একটা জীবন দিতে চাচ্ছে। দেখেছো আম্মু, আব্বু নম্রভদ্র জামাই তোমাকে অশিক্ষিত মনে করে জ্ঞান দিচ্ছে। এই ছেলে, এই তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, কি তুমি কি পণ্ডিত হয়ে গেছো? জ্ঞানের জাহাজ হয়ে গেছো? আম্মা, আপনি খাওয়া আমার উপরে রাগ করছেন। আপনি দেখেন রাইসা কেমন ছোটখাটো টাইট ফিট জামা কাপড় পরে বাইরে ওদের বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে। রাইসা, আপনি বাইরে যাবেন যান, কিন্তু এই পোশাকে না। সুন্দর মার্জিত ঢিলে ঢালা পোশাক পরে পর্দাশীল হয়ে তারপর আপনি বাইরে যাবেন। কি বললে তুমি? আমি এখন তোমার কথা মতো বোরখা পরে বের হবো? একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কাছে এটাই আমার মার্জিত পোশাক, আর আমি এটা পরেই বাইরে যাব। দেখি তুমি আমার কি করতে পারো। আম্মা, রাইসা তো বাইরে চলে যাচ্ছে, আপনি ওকে আটকান, ওকে বোঝান। নারীদের এভাবে বেপর্দা হয়ে চলা ঠিক না। আল্লাহ নারাজ হয়, অনেক গুনাহ হয়।
শোনো, আমার মেয়ের গুণা নিয়ে না তোমাকে ভাবতে হবে না। আমার মেয়ে যেমন আছে একদম ঠিকঠাক আছে। তুমিই বরং আমার মেয়ের লাইফ থেকে বেরিয়ে যাও, সেটাই মনে হয় বেটার কিছু হবে। হে আল্লাহ, আপনি মা মেয়ে দুজনকে হেদায়েত দান করেন আল্লাহ। Hey, don't touch me. Don't touch me. আপনি মদ খেয়ে বাড়ি ফিরেছেন? তো নতুন কি? আমি আগে যখন সুইডেনে ছিলাম তখন প্রতিদিন ড্রিঙ্ক করতাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতাম, ডিজে পার্টি করতাম। আবার বন্ধু কি ভাবছে দেশে আসলে খাবো না? ধুৎ, হয় নাকি? রাইসা, আপনার আব্বা একজন সম্মানিত ব্যক্তি, এলাকার সবাই তাকে সম্মান করেন। আপনি একটা ভালো ফ্যামিলি বিলং করেন। আপনি যদি এইভাবে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যান, এত রাতে বেলা মদ খেয়ে বাড়িতে ফেরেন, এটা তো আপনার বাবা মার সম্মানহানি করবে। এটা কি আপনি বুঝেন না? আই হুজুর, সুযোগ পেলে এরকম জ্ঞান দেন কেন সবাইকে? হ্যাঁ, আশ্চর্য। ইটস মাই লাইফ, মাই চয়েস। আমার যেভাবে খুশি আমি সেভাবে উপভোগ করব। ওকে, এখানে কারো কোনো কিছু বলার নয়। আপনার জীবন আপনারই, ঠিকই বলেছেন, কিন্তু একটা মানুষের জীবনের সাথে তো আরো অনেকগুলো মানুষের জীবন জড়িত থাকে। আপনি এতদিন কারো মেয়ে ছিলেন, এখন কারো স্ত্রী। দুটো পরিবারের সমন্বয় করে তো আপনাকে চলতে হবে। দেখছো তো শেষ? রাইসা, আমি খুব ভালো করে জানি আপনি অনেক ভালো একজন মেয়ে। আপনি স্ত্রী আমার সাথে জেদ করে এগুলো করছে, আমি বুঝতে পারি। আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই আপনাকে। এক সেকেন্ড টাইম, এক সেকেন্ড এর মধ্যে শেষ করতে হবে, তারপর আমি চলে যাব। ওকে, ইয়োর টাইম স্টার্ট নাও। রাইসা, আপনি কি পারবেন না আপনার পেছনে সবকিছু ভুলে গিয়ে আগামীকাল সকাল থেকে একটা নতুন জীবন শুরু করতে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে পাক পবিত্র হয়ে নামাজটা আদায় করলেন, আল্লাহর কাছে শপথ করলেন, আল্লাহ আমি আমার অন্যায়ের জন্য আপনার কাছে অনুতপ্ত, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি শিওর আল্লাহ মহান। আপনি যদি একবার আল্লাহর কাছে মন থেকে বলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি একটাবার আমার কথাটা শুনেন, আপনি আমাকে বিশ্বাস করুন। মদ থেকে নামাজ আপনার মনে বেশি প্রশান্তি আনবে। ধরো সুযোগ পেলেই শুধু পক 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 আর জ্ঞান, ভালো লাগে না। ধুৎ। সেটা ভালো লাগবে কেন? ভালো জিনিস তো তোর ভালো লাগবে না? লজ্জা করলো না তোর? একজন আলেমের স্ত্রী হয়ে মাঝরাতে বন্ধুদের সাথে মদ খেয়ে বাড়ি ফিরতে? আব্বা, আপনি ওনার বাবা, ওনাকে শাসন করার অধিকার আপনার আছে। আমার মনে হয় আব্বা এইভাবে না, আপনি ওনাকে বুঝিয়ে বলেন, উনি যেন আস্তে আস্তে দিনের পথে ফিরে আসে। তোকে সাফ সাফ বলে দিচ্ছি আমি রাইসা, ভালো হয়ে যা। ভালো হয়ে তোর স্বামীকে তার যথার্থ সম্মান ফিরিয়ে দে, তার অধিকার ফিরিয়ে দে। নইলে তুই যে আমার মেয়ে সেটা আমি ভুলে যাব। বাবা আলামিন, যাও রাইসাকে নিয়ে ঘরে যাও। আজকে থেকে তোমরা এক ঘরেই থাকবে। হোয়াট? কি বলো তুমি বাবা? আমি হুজুরদের সাথে এক রুমে থাকবো? নেভার। চুপ কর ফাজিল মেয়ে কোথাকার। আমি যেটা বলেছি সেটা বুঝে শুনে সজ্ঞানেই বলেছি। আর শোন, আগামীকালকে আলামিনের আম্মা মানে তোর শাশুড়ি বাড়িতে আসবেন তোকে দেখতে। খবরদার তার সাথে যেন কোনো রকম অশোভন আচরণ করা না হয়। যাও ঘরে নিয়ে এসো। Shut up! Don't touch me! ছাড়ো বলছি।
আব্বু আমাকে অনেক বোকা ভাবে, আমি কিন্তু বোকা না বুঝছো, আমি চুপ হোক।